বন্ধুরা গরমে তো হাঁপিয়ে পড়েছি, বাজারে গেছিলাম তো একটা ছোট করে ইলিশ মাছ আনলাম। তো আজকে ভাবলাম যে একটা নতুন নিউ ব্লগ আনবো। তো ইলিশ মাছের কীভাবে কচু শাক রান্না করলাম, তো দেখতে থাকো তোমরা, প্লিজ আমার সঙ্গে জুড়ে থাকো। তো না দেখলে বুঝতে পারবে না, আর তোমরাও শেখার চেষ্টা করবে। ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা কচু শাক আমি তুলে নিয়েছি। তো আজকে কচু শাকটা কেমন করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে হয়, তো তোমরা দেখতে থাকো প্লিজ। তো বন্ধুরা দেখেছো তো বিশাল বড় ইলিশ মাছ, তো এটাই রান্না করে দেখাবো, দেখতে থাকো ব্লগটা। কি বলবো আর, মামের হয়ে যাবে। তো কী করে কচু শাকটা রান্না করলাম তোমরা দেখতে থাকো। মাছটা তো কেটেই নিলাম। তো বন্ধুরা কচু শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এবার একটু ভাপিয়ে নেব। একটু গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাপিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু শাকটা পুরোভাবে ভাপানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি ভালো করে একটা ঝুড়িতে ছেঁকে নেব। তো আমি শাকটা কিন্তু ছেঁকে নিলাম ঝুড়িতে। জলটা যাতে ঝরে যায়, আমি 2-5 মিনিট 10 মিনিট রাখবো এইভাবে জলটা ঝরার জন্য। তো বন্ধুরা, আমি এখন ইলিশ মাছটা দিয়ে কচু শাকটা কেমন রান্না করছি তোমরা দেখতে থাকো। আমি এখানে অল্প করে পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে, বেশি দেবো না, যে যেমন পারো মশলা মেশাবে। তো বন্ধুরা, আমি কিন্তু অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আমি বেশি কিছু মশলা দেব না। তো তোমরা যে যেমন পারো মশলা মেশাবে। আর এখানে অল্প করে আমি দিলাম রসুন, গোটা রসুনকে বেশি দিইনি, কম করেই দিয়েছি। এবার আমি মাছটা তুলে দেবো। বন্ধুরা, আমার তো ক্যামেরা ধরে কেউ নেই, তো আমি দেখো মাছটা দিয়ে দিয়েছি। দেখেছো, ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, আর অল্প একটু রসুনের পেস্ট দিয়েছি। তো মাছটা ভালো করে সমিয়ে নিচ্ছি। এখানে মাছটা আগে থেকে একটু হালকা করে সমিয়ে নিয়েছিলাম, আবার মাছটা দিয়ে দিয়েছি আমি। তো বন্ধুরা, তোমরা যে যেমন বেশি নুন লঙ্কা মানে ঝাল যে যেমন খাও তেমন স্বাদভাবে নিয়ে নেবে। তো আমি মাছটাও দিয়ে দিয়েছি, আর মশলাটা একটু পাক করে নিচ্ছি। আমার মশলাটা প্রায় হয়ে গেছে। এবার আমি শাকটা তুলে দেবো।
তো বন্ধুরা হয়ে এসছে, আর 5 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেবো এটা। তো বন্ধুরা আমার কচু শাক হয়ে গেছে কমপ্লিট। তো এটা দিয়ে গরম গরম ভাত খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগবে। তো এইভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো প্লিজ আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবে আমার পাশে থেকো।